জীবন আর মৃত্যুর মাঝে তখন ব্যবধান মাত্র কয়েক ইঞ্চির। নিচে বয়ে চলেছে প্রমত্তা ইস্ট রিভার, আর উপরে ব্রুকলিন ব্রিজের একটি সরু লোহার বিমের উপর বসে আছেন 31 বছর বয়সী এক তরুণী। যে কোনো মুহূর্তে পা ফসকে গেলেই ঘটে যেতে পারে চরম বিপর্যয়। গত বুধবার সন্ধ্যায় এমনই এক রুদ্ধশ্বাস ও আবেগঘন পরিস্থিতির সাক্ষী হলো নিউ ইয়র্কবাসী। তবে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের ইমার্জেন্সি সার্ভিস ইউনিটের কর্মকর্তাদের চরম ধৈর্য, মানবিকতা ও সাহসিকতায় শেষ পর্যন্ত একটি মূল্যবান প্রাণ রক্ষা পেয়েছে। বুধবার সন্ধ্যা আনুমানিক 7:30 হঠাৎ খবর আসে এক তরুণী ব্রুকলিন ব্রিজের উঁচুতে উঠে আত্মহত্যার চেষ্টা করছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশেষ দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে ব্রিজের ব্রুকলিনমুখী সব লেনে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা কোনো জোর জুলুম বা তাড়াহুড়ো না করে অত্যন্ত সংবেদনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেন। বিমের উপর উঠে তারা তরুণীর সাথে কথা বলা শুরু করেন। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায় কর্মকর্তারা তরুণীকে আশ্বস্ত করছেন। এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, আমি তোমাকে সাহায্য করতে চাই, সেজন্যই আমি এখানে এসেছি। এই মুহূর্তে তোমার জন্য সবচেয়ে সাহসী কাজ হবে সাহায্যটা গ্রহণ করা। উদ্ধারের পর অজ্ঞাত পরিচয় ওই তরুণীকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা বা গ্রেফতার করা হয়নি, কারণ এই মুহূর্তে তার শাস্তির চেয়ে সহমর্মিতা বেশি প্রয়োজন। এই ঘটনাটি কেবল একটি সফল উদ্ধার অভিযানই না, বরং মানসিক স্বাস্থ্য সংকটে থাকা একজন মানুষের প্রতি কেমন আচরণ করা উচিত তার এক অনন্য দৃষ্টান্ত। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মানসিক অবসাদ বা সংকট কোনো অপরাধ নয়। সঠিক সময়ে একটু সহানুভূতি, একটু হাত বাড়িয়ে দেওয়া আর দুটি সান্ত্বনার বাণী একটি জলজ্যান্ত মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। ব্রুকলিন ব্রিজের ওপরের সেই অন্ধকার সন্ধ্যায় নিউ ইয়র্ক পুলিশ কোনো অস্ত্রের জোরে নয়, বরং কেবল ভালোবাসা ও মানবিকতা দিয়ে জয় করেছে এক বিপন্ন মানুষের মুখ। আপনি বা আপনার পরিচিত কেউ যদি মানসিক সংকটে ভুগে থাকেন, তবে একা থাকবেন না, সাহায্য নিন। মার্কিন যুক্তরাষ্ট্রের 24 ঘন্টা সহায়তার জন্য 988 সুইসাইড অ্যান্ড ক্রাইসিস লাইফলাইনে যোগাযোগ করুন। মনে রাখবেন, সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়, বরং বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি। টাইম শুভ, এটিভি USA, নিউ ইয়র্ক।